আজকে একজন অভিভাবকের সঙ্গে আমার দেখা হয়েছিল। তো ওনার ছেলে ক্লাস 9 পড়ে আমার কাছে, অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ে। ওনার সঙ্গে আরও একজন ছিলেন। কথা হতে, হতে ওনার সঙ্গে যিনি ছিলেন উনি বললেন আমাকে যে, "আপনি কোন, কোন বিষয় পড়ান?" আমি বললাম, "অঙ্ক বিজ্ঞান বিষয়।" তো আমার যে স্টুডেন্টের গার্ডিয়ানস উনি বললেন যে, "আপনার ছেলেও তো পড়ে, কোন ক্লাসে পড়ে? এই স্যারের কাছে আপনি অঙ্ক বিজ্ঞান তো পাঠাতে পারেন।" উনি বললেন যে, "আমার ছেলে ক্লাস 6 পড়ে। আর একজন স্যারের কাছে সমস্ত বিষয় পড়ে। উনি সব বিষয় পড়ান। উনি 8 পর্যন্ত পড়িয়ে দিবেন বলেছেন। আর ক্লাস 9, 10 উঠলে আমি আলাদা, আলাদা করে সায়েন্স আর ইংলিশ আর আর্টসটা দেবো। টিউশন দেবো।" তো সে প্রসঙ্গে আমি ওনাকে কিছু কথা বললাম। আ এবং আমি সেই কথাগুলো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো বললাম যে, আপনি অভিভাবক হয়ে আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ছেলে বা মেয়ে ও কিন্তু কিছু শিখবে এবং ও কম্পিটিশনে থাকবে, অন্যথায় ও পিছিয়ে পড়তে পারে। উনি বললেন যে, "কীরকম?" তো ক্লাস 4, 5, 6 এই ৩ টা সময় হচ্ছে বেসিক জিনিস শেখার সময়। এখন কম্পিটিশনের সময়। ওটা হয়তো আগেকার সময় আমাদের সময় ছিল ওটা 6, 7 এ উঠেও আমরা ক্লিয়ার হতে পারতাম। কিন্তু এখন কম্পিটিশনের সময় ও যদি ক্লাস 4, 5, 6 এই ৩ টা ক্লাস যদি ও ভালো করে শেখে বেসিক জিনিসগুলো, ওর কিন্তু 7, 8 এ উঠে যেমন বীজগাণিতিক আ সমস্যা চলে আসবে, অঙ্কের ক্ষেত্রে সেরকম ইংলিশের রাইটিং লেখা থেকে শুরু করে সমস্ত কিছু। তো ওর ক্ষেত্রে সুবিধা হবে। ও যদি ক্লাস 6 পর্যন্ত যেত ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, দশমিকের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ঐকিক নিয়মের অঙ্ক ও যদি না শেখে, তাহলে কিন্তু ওর ক্লাস 7 ও বীজগণিত ওর ক্ষেত্রে প্রচুর চাপ মনে হবে। এমনকি ওর কাছে কষ্টের মনে হবে। ও ধীরে, ধীরে ওই বিষয়টাকে কষ্ট মনে করবে। ওই বিষয়টা তার ভালো লাগবে না। ধীরে, ধীরে অঙ্কটা মনে হবে যেন প্রচণ্ড কঠিন বিষয়। এমনকি একসময় ওটা থেকেও দূরে চলে যাবে। ও দূরে সরিয়ে দেবে ওই বিষয়টাকে। পরে যেন ও সমস্যায় না পড়ে তার জন্য আমি সমস্ত অভিভাবককে বলব, অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদের বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে রাখার জন্য ক্লাস 4, 5, 6 অবশ্যই অঙ্ক এবং ইংরেজি স্যারের কাছে অবশ্যই আলাদা, আলাদা করে পাঠান এবং ওকে শেখার জন্য সময় দিন। তখন 7, 8, 9, 10 এ এসে কিন্তু ও কম্পিটিশনে থাকতে পারবে এবং ও এনার্জি সহকারে ও ওই বিষয়গুলোকে পড়বে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে রাখবেন। আরও কিছু গাইডেন্স এর সঙ্গে যে কথাগুলো হয় সেগুলো তুলে ধরার জন্য। ধন্যবাদ।